আমার কাছে মনে হয় এটা এমন একটা ফল যেটার কিছুই ফেলে দেওয়ার না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁঠাল রান্না করব। কাঁঠালটা আমার কাছে পাকা খাওয়ার থেকে কাঁচা কাঁঠালটা রান্না করে খেতেই বেশি ভালো লাগে। এটা এক একজন এক একভাবে রান্না করে খায়, এটা যার যার পছন্দ অনুযায়ী রান্না করে খায়। কেউ চিংড়ি দিয়ে রান্না করে খায়, আবার কেউ এমনিতে রান্না করে খায়। তবে আমার কাছে সব রকম রান্নাই ভালো লাগে। এখানে পুরো একটা কাঁঠাল আছে, অনেকগুলো হয়েছে। আমার মতো কে কে আছেন যারা পাকা কাঁঠাল থেকে কাঁচা কাঁঠাল রান্নাটা বেশি পছন্দ করে। কাঁঠালটা রান্নার পরে যদি আলাদা করে আবার কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর একটুখানি লেবু এগুলো দিয়ে যদি মাখানো যায়, এটার টেস্ট আবার অসাধারণ হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলোই রান্না করব না, আমি চিংড়ি দিয়ে ভাজি করব। তাই এখানে গরম পানি দিয়ে ভাপিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিংড়িগুলো দিয়ে দিব। তারপর দিব কিছু কাঁচামরিচ ফালি। যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্না করব তাই অন্য কোনো মশলা অ্যাড করব না, কারণ চিংড়ির আলাদা একটা ফ্লেভার আছে। অন্য কোনো মশলা দিলে সেটা নষ্ট হয়ে যায়, চিংড়ির সেই ঘ্রাণটা আর থাকে না। প্রত্যেকবার কাঁঠালের সিজনে আমরা কাঁঠালটা এভাবে রান্না করে খাই। কিছু চিংড়ি দিয়ে ভাজি করলাম, বাকিগুলো গরম পানিতে ভাপিয়ে রাখলাম। ঠান্ডা হলে বক্সে করে ফ্রিজে রাখবো। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে কাঁঠাল মাখা করে দেখাবো। এই তো হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না। কে কে খাবেন চলে আসেন।